এখানে আকাশের প্রবল বর্ষণের জন্যে একটা বৃষ্টির জন্যে এলাকা প্লাবিত হয়ে গেছে, পুরো প্লাবিত, বন্যার মতো লক্ষণ দেখা দিয়েছে। প্রত্যেকটা এলাকায় কিন্তু বিশাল বড় মাপের জলোচ্ছ্বাস হয়ে গেছে বর্ষার জলে, যাকে বলা যায় হড়পা বান। এই হড়পা বানের মতো এলাকায় কিন্তু এলাকায় ডুবে গেছে। অর্থাৎ সেই জায়গায় মানুষ কিন্তু এখানে দিশেহারা, যে আজকে চাষের ফসল ধানের বীজ লাগাবে সেটুকুই কিন্তু জলের জন্য তারা লাগাতে পারছে না। প্রচণ্ড জল, প্রচণ্ড এলাকায় তুফান খেলছে। মানুষ কিন্তু চিন্তা করছে যে কীভাবে আমরা ধানের বীজ লাগাবো। ধানের বীজ ঠিক লাগাতে না পারলে তোমরা কিন্তু সারা বছরের যে ফসল, সারা বছরের যে নিজেদের খাবার সেটুকু হবে না। জন্য চাষিরা খুব চিন্তামগ্ন, কীভাবে আমরা এলাকায় চাষের ফসল লাগাবো। অল্প বৃষ্টিতে এখানে বন্যার মতো হয়ে গেছে জায়গাটা। এলাকায় বিশাল বড় মাপের প্লাবন চলছে। মানুষ কিন্তু খুব চিন্তা করছে যে আমরা কীভাবে এই জায়গায় করবো। যা দেখে তো খুব ভয়ঙ্কর জায়গা লাগছে যে সামান্য বৃষ্টি, সামান্য নয় প্রবল বর্ষণের জন্যে এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানুষ কিন্তু এই এলাকায় দুদিন হলো ঘর থেকে বেরোতে পারে না, এমন বর্ষা, এমন প্লাবন চলছে। প্রবল বর্ষণের জন্য মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে পড়েছে। সেই গৃহবন্দী অবস্থায় এলাকায় বিশাল বড় বন্যার এলাকার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে নেই। সরকারি জায়গা থেকে যদি কিছু ত্রাণ তহবিল কিছু করা হয় তাহলে কিন্তু এনারা উপকৃত হবেন। এবার সেইটা আমাদের ব্লকের যে প্রেসিডেন্ট, ব্লকের যে ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, ইনি কী ভাবনা চিন্তা করছেন সেই জায়গাটা প্রত্যেকের একটা চিন্তার মধ্যে আছেন যে আমরা তো আমাদের ফসল তো নষ্ট হতে চলেছে, তাদের এই ফসল নষ্ট হওয়ার জায়গা থেকে যদি আমরা শস্য বিমা হিসেবে কিছু প্রশাসন তরফ থেকে, কিছু ব্লকের তরফ থেকে যদি কিছু আমরা সাহায্য পেয়ে থাকি তাহলে কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় খুবই উপকৃত হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ এলাকায় ভাবছে যে আমরা আদৌ এইসব সরকারি ত্রাণ তহবিল আমরা পাবো, তো যদি পাই খুব ভালোই হয়। আমাদের যদি এই ধরনের সরকারি তরফ থেকে সাহায্য করা যায় তাহলে খুবই আমাদের কিন্তু উপকৃত হয়। যাই হোক, সামনেতে বড় একটা স্টোর, বিশাল বড় স্টোর। এই স্টোরে আলু সংরক্ষিত আছে। এই যে কোল্ড স্টোরটার নাম কি দাদা? কাশীনাথ কোল্ড স্টোর আছে। খুব বড় কোল্ড স্টোর নাকি? এখানে চাষিরা সব আলু সংরক্ষণ করে রেখেছে নাকি? এটা হচ্ছে কীরকম আলু, কীরকম বুঝছেন এখন কীরকম কী বেরিয়েছে আলু স্টোর থেকে? যে বের হয়েছে কতটা? 40%? 30% নাকি? তাহলে তো প্রায় অধিকাংশ মানে স্টোরের মজুত আছে। আচ্ছা, তাই? এরপরে কি মনে হয় আর বেশি হবে? আলুর দাম আসবে না? না, এইখান থেকে চাষিরা খুব ক্ষতিগ্রস্ত, তাই তো? কিছু আচ্ছা, কিছু করার নেই। আপনার কি নাম দাদা? আপনার কি নাম? প্রীতম সামন্ত। এখানেই বাড়ি নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। যাক, আপনারা মোটামুটি এই এলাকায় স্টোরের সামনে বাস করছেন। যাক, স্টোর থেকে মোটামুটি যে সংরক্ষিত আমরা আলু সেখানে কম দামে আপনারা পাবেন, কারণ একটু কাছাকাছি যেহেতু আছে। আর তাছাড়া এবছর তো
আলু তো দাম নেই, স্টোরের পরিস্থিতি খুব জটিল স্থিতি আছে। এলাকা সব বন্যার মতো হয়ে গেছে, তাই তো? হরপা বন্যার মতো, তাই পরিস্থিতি খুব জটিল অবস্থা হয়ে গেছে। আপনার তাহলে কী করা হয় দাদা, কী করা হয় আপনার? গ্যাস অফিস, ওই ইয়ে ইন্ডিয়ান গ্যাস নাকি? আচ্ছা, বাহ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কতগুলো কাস্টমার আছে আপনার? 33,000? ও, বিশাল আপনার তাই? বাহ, খুব ভালো, ঠিক আছে, ওকে, খুব ভালো। গ্যাসের এখন পরিস্থিতি কেমন? গ্যাস কি পাওয়া যাচ্ছে সাথে সাথে? কুইক সারি মানে কি 24 ঘন্টার মধ্যে? আচ্ছা, একদিন পর, আচ্ছা আচ্ছা, তাই 12 ঘন্টার মধ্যে কুইক সার্ভিস, বাহ, অনেক উন্নতি হয়েছে, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, আচ্ছা, ঠিক ঠিক আছে, ওকে। এলাকায় প্রচণ্ড বর্ষণ হয়েছে, প্রবল বর্ষণ। এই প্রবল বর্ষণে এলাকায় ক্ষেত খামার ডুবে গেছে, পুরো প্লাবিত হয়ে গেছে। সেই জায়গায় মোটামুটি যেটা দেখছি, প্রত্যেকটা মানুষ একবার বীজ লাগিয়েছিলেন, ধান বীজ, কিন্তু সে বীজ নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে একটা বীজ লাগাতে হবে। তবে কিন্তু এলাকার মানুষ যে ফসলটা হওয়ার দরকার সেই ফসলটা নিতে পারবেন, তাহলে কিন্তু চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্যে এলাকার মানুষ খুব চিন্তিত আছেন। ফসলের জায়গাটা যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা করে কী পূরণ হবে। আমাদের এলাকায় তারকেশ্বরের পঞ্চায়েত, তারকেশ্বরের থানা প্রশাসন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও তারকেশ্বর, এই এলাকা থেকে আমরা কতটা প্রশাসনের কাছ থেকে আমরা পাবো, সুবিধা সুযোগ পাবো, সেই জায়গায় আমরা ভাবছি। তার জন্য টোটাল জায়গাটা হবে তো। এলাকা খুব প্লাবন হয়ে গেছে, বর্ষার ফলে ডুবে গেছে। ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাষিদের ক্ষয়ক্ষতি কীভাবে পূরণ হবে। এলাকা প্রবল বর্ষণের জন্য মাঠঘাট ডুবে গেছে, জলে তো ফসল নষ্ট হয়ে গেছে। এই ফসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে আর হবে না, আবার দ্বিতীয়বার করে বীজ রোপণ করতে হবে, তবে কিন্তু এলাকার মানুষ ধান চাষ করতে পারবেন। এরপরে বীজ কোথায় কী করে কোথায় পাওয়া যাবে সেটাই চাষিদের সমস্যা।
পুরো বন্যা এই এলাকা, বন্যায় প্লাবিত হয়ে গেছে। আকাশের প্রবল বর্ষণের জন্য সমস্ত মাঠঘাট একাকার হয়ে গেছে। এখানে কোনো চাষিদের কোনো জমির চিহ্ন পাওয়া যাচ্ছে না, শুধু জল আর জল। এই জলের মাঝখানে কিন্তু প্রত্যেকটা চাষি খুব চিন্তিত আছে যে কীভাবে আমরা এই জল নিকাশি করব। এখানে কোনো রকম জল বেরোনোর কোনো রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই। তার জন্য যখনই বৃষ্টি হয় তখনই বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এটাই দেখছি।